আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন রমজানের দ্বিতীয় অংশ অর্থাৎ মাগফিরাতের দশকের শেষ প্রান্তে। এটি এমন একটি সময় যখন আল্লাহ তার বান্দাদের গুনাহ ক্ষমা করে দেন। তাহলে আমরা কিভাবে এই বিশেষ দিনটিকে কাজে লাগাবো? আজকের ভিডিওতে থাকছে মাগফিরাতের শেষ দিনের গুরুত্বপূর্ণ আমল, যা করলে আমরা আল্লাহর রহমত ও ক্ষমা পেতে পারি ইনশাআল্লাহ। আমরা প্রথমে যে কাজটি করব, বেশি বেশি ইস্তেগফার পড়ব। রমজানের শেষ মাগফিরাতের দিনটি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সর্বোত্তম সময়। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে অন্তত 100 বার ইস্তেগফার পড়তেন, তাই আমরাও এটি বেশি করে পড়ব। দোয়া: আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর কাছে সব গুনাহের জন্য ক্ষমা চাইছি এবং তার কাছে তাওবা করছি। নাম্বার 2, তাহাজ্জুদ ও নফল নামাজ আদায় করুন। রাতের শেষ প্রহর আল্লাহর কাছে দোয়া কবুলের অন্যতম সময়। 2 বা 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। এই সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। নাম্বার 3-এ আমরা যে কাজটি করতে পারি, কোরআন তেলাওয়াত করুন। মাগফিরাতের এই সময়গুলোতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। বিশেষ করে সূরা মুলক, ওয়াকিয়া, সূরা রহমান পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে। মুসলিম শরীফ। নাম্বার 4-এ দরুদ শরীফ পড়তে পারেন। যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার জন্য 10টি রহমত নাজিল করেন। তাই এই দিন বেশি করে আমরা দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাম্বার 5, জান্নাত চেয়ে দোয়া করুন। এই দিন জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত চায়, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। তিরমিজি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ, আমি আপনার জান্নাত কামনা করছি। জান্নাতের নিকটবর্তী পরে এমন সকল কথা ও কাজের তৌফিক চাইছি। নাম্বার 6, গরিব দুঃখীদের সাহায্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদকা গুনাহ মিটিয়ে দেয়, যেমন পানি আগুন নিভিয়ে দেয়। তাই রমজানের শেষ দিনে গরিবদের সাহায্য করুন, খাবার দিন, দান সদকা করুন। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের এই শেষ মাগফিরাতের দিনগুলোতে কাজে লাগান। আল্লাহর কাছে ক্ষমা চান, ইবাদত করুন এবং জান্নাত লাভের প্রস্তুতি নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।